কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এইটা তো সকলে বিশ্বাস করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কথা কার? বলেন না, কথা কার? বিশ্বাস করেন? হ্যাঁ, এভরিওয়ান হ্যাজ টু লাস্ট ডেথ। প্রত্যেকটা পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটাই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এভরি ক্রিয়েচার ওয়াজ মর্টাল, আমরা সকলেই মরণশীল। আমরা কি? সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমরা কেন আসছি দুনিয়ায় আসার একটা আল্লাহ কারণ দিয়া দিয়েছেন। যেমন জীবনের পরে মৃত্যু কেন দিলেন, 70-80 বছর জিন্দিগি কেন দিলেন, 70-80 বছর জিন্দিগি কেন দিলেন? এই জন্য, কারণ 70-80 বছরের মধ্যে কি কাজ করেছেন, আল্লাহ তাআলার যে বিধান ছিল নবীজির তরিকা অনুযায়ী হয়েছে কিনা, আপনি কতটুকু আহসানু আমালা, আপনার আমল কতটুকু সুন্দর হয়েছে সেটা দেখার জন্য দুনিয়া আমাদেরকে পাঠাইছে। আমরা আসছি আমাদের সময়টুকু, এই সময়টুকু আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে আমরা দেব। এই সময়টুকু পরীক্ষা হিসাবে তোলা হয়েছে। কি পরীক্ষা? আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে যাকাত দেই, হজ করি, এগুলা পরীক্ষা আমাদের, এগুলা প্রশ্ন। এগুলা যদি ভালো করতে পারি, আমার নামাজের ইবাদত যদি ভালো হয়ে যায়, রোজার ইবাদত যদি ভালো হয়ে যায়, যাকাতের ইবাদত যদি ভালো হয়ে যায়, তাহলে আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো। কথা বলেন, পারবো না? ও আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি, ভালো করে শুনেন। বেশি আনন্দিত হবেন না, বেশি উৎসাহিত হবেন না। কি হবেন না? বেশি আনন্দিত হবেন না, উৎসাহিত হবেন না। খুব সাবধান। আমার ছোট্ট একটা মেধায় আমি বলতেছি, ভালো করে শুনেন। ছোট্ট মেধা আমি ছেড়ে দেব, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব, খুব মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশের মধ্যে আমি দেখতেছি, মনে হয় আমার এই বাংলার জমিনে আমার মনে হয় উহুদের ময়দান চলতেছে। কার ময়দান বলেন না? উহুদের ময়দান মনে হয় আমার চলতেছে। উহুদের ময়দান মনে হয় আমার চলতেছে। সামান্য একজন ফেসিবাদকে শেষ করে দিয়ে আমরা আনন্দিত ভুগতেছি। সামান্য একজন জালেমকে শেষ করে দিয়ে আমরা আনন্দ ভুগতেছি। আমরা খুব উৎসাহিত। আমরা সেই দিন সফল কাম, আমরা সেই দিন সফল কাম, সেই দিন খুশি, সেই দিন এই জমিনের মধ্যে কোরআনের কর্মীরা কোরআনের আইন বাস্তবায়ন করবে। কথা বলেন, আমরা কোন দিন খুশি? আমরা সফল কাম কোন দিন? আমরা সফল কাম ওই দিন যেই দিন এই জমিনের মধ্যে গরিবরা তাদের হক বুঝে পাবে। কথা বলেন না? হ্যাঁ, আমরা সেই দিন সফল কাম, আমরা সেই দিন সফল কাম যেই দিন এই বাংলার জমিনে কোরআনের কর্মীরা কোরআনের আইন বাস্তবায়ন করবে। এই জমিনের মধ্য থেকে হক, যাদের হক পাওনা হক বুঝে সুন্দর করে পাবে। গরিব হওয়ার পরও তার হকটা বুঝে যেই দিন পাবে, সেই দিন বাংলার জমিনে মানুষগুলো হাসবে। ওই দিনকে হাসবে, ওই দিনকে আমরা সফল কাম। আমরা এখনো সফল কাম হতে পারি? তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? কথা বলেন। মসজিদে ইমাম সাহেব তাকবীর দিয়ে আল্লাহু আকবার নিয়ত বাঁধে, ওইখানে ঝামেলা করেন না কা? কিন্তু কথা বলেন, হ্যাঁ, ময়দানে বললে সমস্যা, মসজিদে বললে সমস্যা না। হুজুর আপনি কবরের নিচে ওয়াজ করে 1 বছর না, আপনি 10 বছর করে যেতে পারেন, আপনার চাকরি যাবে না। কবর থেকে একটু উপরে আসবেন, চাকরি আর থাকবে। এই জন্য অনেকে ভয় পায় কথা বলতে। যদি কাউকে ভয় করে কোনো কথা বলে, কিয়ামতের ময়দানে রাসূল তাদেরকে বলেছেন, ওই ইমাম সাহেবদেরকে আমি উম্মত বলে পরিচয় দিব না, যারা ইমাম হওয়ার পরে, খতিব হওয়ার পরে এই জমিনের মধ্যে কোরআনের কথাগুলা লুকিয়ে রেখেছে, সত্য কতগুলা গোপন রেখে মিথ্যা বাস্তবায়ন করেছে, মিথ্যা প্রচার করেছে। চাকরির ভয়ে যারা মিথ্যা প্রচার করেছে, সত্য গোপন রেখেছে, আমিও কিয়ামতের ময়দানে ওই আলেমকে, ওই খতিবকে, ওই ইমামকে উম্মত বলে পরিচয়। তাহলে ইমামেরও দায়িত্ব আছে না নাই? কথা বলেন। কোরআনের স্পষ্ট কথাগুলা, কোরআনের হক কথাগুলা, দ্বীনের কথাগুলা তুলে ধরতে হবে। চাকরি থাকুক আর যাক, রিজিকের মালিক। কথা বলেন। হ্যাঁ, এখানে খেদমত না করলে আরেক জায়গায় খেদমত করবে, এটাই খেদমত, এতটুকু, আর কিছু না।
এতটুকু, আর কিছু না। কারণ আমরা কোরআন শিখেছি, হাদিস শিখেছি। এক জায়গায় চাকরি চলে যাবে, আরেক জায়গা করব, মেহনত এটাই করব, কোরআনের কথা সেখানেও বলবো। অর্থাৎ চাকরি থাকুক আর যাক, হক কথা গোপন করা যাবে না। কারণ তোমার চাইতে আমি নবীকে বেশি মহাব্বত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন, যারা আমার উম্মত হওয়ার পরে আমার সুন্নতকে মহাব্বত করলো, নবী আমাকে মহাব্বত করলো, যারা আমাকে মহাব্বত করলো, আমার সাথে জান্নাতে তারা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তোমার কমিটির চাইতে মহাব্বত আমার নবীকে বেশি করা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। প্রত্যেক জুমায় কিন্তু বয়ান করা হয় সব চাইতে বেশি মহাব্বত দুনিয়ার মা বাবা চাইতে, কমিটির চাইতে, পৃথিবীর চাইতে সব চাইতে বেশি মহাব্বত করতে হবে কাকে? নবীকে। যদি নবীর মহাব্বত বিন্দু পরিমাণ কমে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ঈমান পরিপূর্ণ করতে হলে অবশ্যই সব কিছুর চাইতে, চাকরির চাইতে, কমিটির গোলামির চাইতে আমার রাসূলের হাদিসকে বেশি মহাব্বত করা লাগবে।